দর্শক যুক্ত হয়েছি রাজধানীর কারণ বাজারে যে প্রথম আলোর ভবন আছে সেখান থেকে দেখছেন দ্য ন্যাশনাল জার্নালের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে সরাসরি। দর্শক আপনারা দেখছেন যে রাজধানীর কারণ বাজার যে প্রথম আলোর ভবন রয়েছে সেখানে কিন্তু গতকালকের মতো আজও হিজবুত তাহরির যে সংগঠন সেই সংগঠনের ব্যানারে কিন্তু কর্মসূচি রয়েছে এবং তাদের আজকে লং মার্চ রয়েছে ডেইলি স্টার এবং প্রথম আলো পত্রিকার বিরুদ্ধে। তারা প্রথম আলো এবং ডেইলি স্টার পত্রিকাকে বিভিন্নভাবে আমরা দেখেছি যে ফেসবুক এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হুমকি দিয়েছেন। সেই পরিপ্রেক্ষিতে কিন্তু এখানে সেনাবাহিনী পুলিশ বিপুল সংখ্যক আমরা 6 প্লাটুন সেনাবাহিনী দেখেছি, পুলিশ সদস্য রয়েছে, র্যাব রয়েছে, বিজিবি রয়েছে, এভিবিএন সদস্যরা রয়েছে। সবাই কিন্তু এখানে যেন কোনো প্রকার হিজবুত তাহরির সদস্যরা বিশৃঙ্খলা সৃষ্টি না করতে পারে সেই পরিপ্রেক্ষিতে তারা কঠোর অবস্থানে রয়েছেন। কারণ বাজারে যে প্রথম আলোর ভবন রয়েছে সে ভবনের চারপাশ ঘিরে রেখেছেন। যদি একটু বিস্তারিত আপনাদেরকে জানাই, আমরা কিছুক্ষণ আগে এ বিষয়ে ঢাকা মহানগর ডিএমপি তেজগাঁও বিভাগের কমিশনার ডিসি মোহাম্মদ রুহুল কবির খান গণমাধ্যমকে কিছুক্ষণ আগে জানিয়েছেন আজও বিক্ষোভকারীরা প্রথম আলোর অফিসের সামনে অবস্থান নিয়েছেন। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের ব্যাপক সদস্য এখানে মোতায়েন করা হয়েছে। পুলিশের পাশাপাশি আমরা সেনাবাহিনী, বিজিবি, র্যাব, এপিবিএন থেকে শুরু করে অন্যান্য বাহিনীর সদস্যদেরকে অবস্থান করতে দেখেছি এবং এর আগে গত রোববার দিনভর প্রথম আলোর কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন এবং সেখানে আমরা দেখেছি টিয়ার শেল, ককটেল থেকে শুরু করে বিভিন্ন আগ্নেয় অস্ত্র কিন্তু তারা নিক্ষেপ করেছে। পুলিশ যারা হামলাকারী ছিল তাদেরকে ধাওয়া দিয়ে এক পর্যায়ে কিন্তু রাত 9:30 থেকে 10টায় কিন্তু নিয়ন্ত্রণে এসেছে আমরা দেখেছি। সে পরিপ্রেক্ষিতে কিন্তু আজও কিন্তু সেই হিজবুত তাহরির সংগঠনের সদস্যরা কিন্তু অবস্থান নিয়েছেন এবং তারা সোশ্যাল মিডিয়ায় কিন্তু ঘোষণা দিয়েছেন আজকের যে তাদের কর্মসূচি সেটি। আরেকটি যদি আপনাদেরকে একটু বলি, বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে গ্যাস এবং সাউন্ড গ্রেনেড কিন্তু ব্যবহার করেছেন পুলিশ। কয়েকদিন ধরে প্রথম আলো এবং ডেইলি স্টার পত্রিকার বিরোধিতা করে কর্মসূচি দিয়েছেন তারা। এই নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনা চলছে। গত শুক্রবার ডেইলি স্টার কার্যালয়ের সামনে কিন্তু জুমার নামাজ আদায়ের পর কিন্তু কয়েকজন হিজবুত তাহরির সদস্য এবং ইসলামী যে সংগঠন রয়েছে সেই সংগঠনের সদস্যরা কিন্তু যুক্ত হয়েছেন। আবার সেখানে আমরা দেখেছি তারা দ্য ডেইলি স্টারের জায়গায় কিন্তু দিল্লি স্টার লিখেছেন, দ্য দিল্লি স্টার নামে লিখেছেন। প্রথম আলোর এখানেও তারা বিকৃতভাবে প্রথম আলোর নাম লিখেছিলেন, গ্রাফিতি করেছিলেন এবং এর ধারাবাহিকতা প্রথম আলোর সামনে জিয়াপথ কর্মসূচির পালনের ডাক দেয়। তারা দুপুরের দিকে জিয়াপথ কর্মসূচি পালন করতে একটি গরু নিয়ে প্রথম আলোর কার্যালয়ের সামনে আসেন এবং 15 থেকে 20 জনের একটি সদস্য, তবে পুলিশ তাদেরকে সরিয়ে দেয়। দুপুর 2:30টার দিকে আবারও প্রথম আলোর কার্যালয়ের সামনে এসে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি করে তারা। এরপর কারণ বাজারের ভিতরে প্রধান সড়কে অবস্থান নিয়েছেন এই গরুটি জবাই করবে বলে। এক পর্যায়ে আমরা দেখছি গরুটি জবাই করেছে, তারা পিকনিক করেছেন এবং সন্ধ্যায় সারা দেশ থেকে কারণ বাজারে সবজি ও নিত্য প্রয়োজনীয় গাড়িগুলো আসে, আপনারা জানেন, সেটিও কিন্তু ঢুকতে পারেনি। উত্তেজনা কিন্তু ছড়িয়ে পড়লে আতঙ্কিত ব্যবসায়ী দোকানপাট বন্ধ করে দেন। মেট্রো রেলের কারণ বাজার যে স্টেশন রয়েছে সেটিও প্রবেশ মুখ বন্ধ করে দেন মেট্রো রেলের কর্তৃপক্ষ। সব মিলিয়ে দর্শক এখনও মানে অস্থিরতার মধ্যে দিয়ে প্রথম আলোর অফিসের আশপাশে হিজবুত তাহরির এবং যে ইসলামী সংগঠনগুলো রয়েছে তারা কিন্তু ঘোরাফেরা করছেন। সেই সেনাবাহিনী এবং পুলিশ কিন্তু তাদের শক্ত অবস্থানে রয়েছে এবং তারা সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে রেখেছেন এই